মুভির শুরুতেই আমরা একটি মসজিদকে দেখতে পাই, যেখানে আমির আজিকরা নামের একটি ছেলে সেই মসজিদে সবাইকে নামাজ পড়াচ্ছিল। আর অন্যদিকে আমরা নাজিরা সাফা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা একটি বারে তার বন্ধুদের সাথে অ্যালকোহল গ্রহণ করছিল। তবে যেটা ছিল ইসলাম পরিবারের একটি মেয়ে, কিন্তু তারপরও সে ইসলামকে ভালোভাবে বিশ্বাস করত না। যাই হোক, এরপর যখন আমিরের নামাজ পড়ানো শেষ হয়ে যায়, তখনই আমরা দেখতে পাই জিরার মাথা হঠাৎ করে ঘুরতে থাকে। এতে করে সে ওয়াশরুমে চলে যায় এবং সে একটি কাচের বোতল দিয়ে একটি আয়নার দিকে সজোরে ছুরি মারে। এতে করে আয়নাটি সাথে সাথে ভেঙে যায়। তখন জিরা সেই ভাঙা আয়নার দিকে তাকিয়ে তার বাবার অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে, যেখানে আমরা তার বাবার কবর জিয়ারতের দৃশ্য দেখতে পাই। আর এরপরে আমরা বর্তমানে চলে আসি এবং দেখতে পাই তার বান্ধবী নিকি তাকে একটি হসপিটালে নিয়ে যাচ্ছে, কেননা জিরা সেই ভাঙা কাচের টুকরো দিয়ে তার হাতটি কেটেছিল। এরপর যখন জিরার জ্ঞান ফিরে আসে, তখন তার বড় বোন বেলা এসে জিরার সাথে অনেক রাগারাগি করে এবং ভবিষ্যতে যেন তার ছোট বোন জিরা এইসব না করে সেই সম্পর্কে তাকে অনেক ভালোভাবে বুঝিয়ে বলে। তখন তার বড় বোনের কথা শুনলে জিরা তার নিজের ভুলটি বুঝতে পারে। এরপর যখন জিরা বাসায় ফিরে আসে, তখন জিরা তার বাবার ছবিটি দেখলে সে আবারও তার বাবার স্মৃতিগুলো মনে করতে থাকে, যেখানে তার বাবা বলেছিল একটি মেয়ে সবসময় সম্মানিত হয় যখন সবসময় মেয়েটি আল্লাহর পথে চলে, এবং কি সেই সবসময় মা বাবার সেবা যত্ন করবে, আর সেই সন্তানের জন্যই যেন মা বাবারা জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করতে পারে। আর এইসব মনে করতে করতে জিরার দু চোখ দিয়ে অজান্তেই পানি চলে আসে। আর এরই মধ্যে তার বান্ধবী নিকি ফোন দিলে জিরা তার বান্ধবীর ফোনটি রিসিভ না করে ঘরের মধ্যে যত তার সাথে নিকির ছবি ছিল, তখন সেই ছবিগুলো জিরা ওয়াল থেকে খুলে সব ছবিগুলো ড্রয়ারে রেখে দেয়। তবে জিরা একটিমাত্র ছবি ওয়ালে লাগিয়ে রাখে, কেননা যতই হোক নিকি তার বেস্ট ফ্রেন্ড ছিল। এরপর যখন জিরা খাবার খেতে নিচে নামে, তখন তার মা, বড় বোন এবং তার দুলাভাই হারমান জিরাকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। আর এইসব দেখে জিরার মা বলে ওঠে মাশাআল্লাহ। তখন সে তার মেয়েকে আরো বলে, আমার মেয়ে দেখতে আসলেই অনেক সুন্দর। এইসব বলে জিরার মা তাকে জড়িয়ে ধরে। তারপর জিরা খাবার খেতে বসলে জিরা তার বড় বোনকে বলে, আমি সম্পূর্ণভাবে ইসলামের পথে চলতে চাই, তুমি কি আমাকে গাইড করতে পারবে? এইসব শুনে বেলা বলে, আমি তোমাকে যা যা করতে বলবো তুমি কি সেই সব করতে পারবে? জিরা বলে, হ্যাঁ আমি করতে পারবো। এরপর বেলা তার ছোট বোনকে বলে, তোমার প্রথম ধাপ হলো যত আজে বাজে বন্ধু আছে তাদের থেকে চিরতরে দূরে থাকা। তখন এইসব শুনে জিরা তার ফোনের সিমটি কেটে ফেলে। তারপর বেলা জিরাকে একটি কোরআন শরীফ দিয়ে বলে, এটা তোমার দ্বিতীয় ধাপ, আর তোমাকে নিয়মিত কোরআন শরীফ শেখার জন্য তোমাকে প্রতিদিন মসজিদে যেতে হবে। এরপর যখন বেলা তার বোনকে নিয়ে মসজিদে প্রবেশ করে, তখন জিরা তার ছোটবেলার বান্ধবী ইনতানকে দেখতে পায়। এতে করে ইনতান জিরাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তবে বেলা যেখানে তার বোনকে কোরআন শরীফ অধ্যয়ন করার জন্য যেখানে নিয়ে গিয়েছিল, সেখানকার সেই আলেমের কথাগুলো জিরা ঠিকমতো বুঝে উঠতে পারছিল না। এতে করে তার বড় বোন অনেক চিন্তিত হয়ে পড়ে। আর এমনই একদিন বেলা পত্রিকায় বড় একজন আলেমের নাম দেখতে পায়। এতে করে বেলা তার বোনকে নিয়ে সেই আলেমের মসজিদে চলে যায়। আর এই আলেমের নাম ছিল আমির আজিকরা। আর আমির ছিল ইন্দোনেশিয়ার সবচাইতে জনপ্রিয় একজন আলেম। যাই হোক, সেই সময় আমির বলছিল, এই ক্ষণস্থায়ী জীবন কখনো বেঁচে থাকার জন্য নয়, অতএব আমাদের মৃত্যুকে ভয় করা উচিত নয়। আর মৃত্যু কিন্তু সবকিছুর শেষ নয়, বরঞ্চ মৃত্যুর মাধ্যমে আমাদের বাস্তব জীবনের শুরু হয়। সে আরো বলে, আমরা যেন সবাই জান্নাতে একত্রিত হতে পারি, আমিন। আর এইসব শুনে জিরার অনেকটা ভালো লাগে। আর সেই সময় তার বান্ধবী ইনতান জিরাকে বলে, আমার তো তাকে ভালোই মনে হচ্ছে, আমি তার কাছে কোরআন শরীফ অধ্যয়ন করতে চাই, তুই কি এখানে কোরআন শরীফ অধ্যয়ন করবি? জিরা বলে, হ্যাঁ আমিও করব। এরপর যখন ধর্মীয় সমাবেশটি শেষ হয়ে যায়, তখন আমির মসজিদ থেকে বের হয়ে আসার সময় সে দূর থেকে জিরাকে লক্ষ্য করছিল। আর সেই সময় তার বন্ধু আবুন তাকে ডাক দিলে আমির তার বন্ধুর কাছে চলে যায়। আর তখনই আবুন জিরাকেও ডাক দেয়। তখন ইনতান জিরাকে বলে, তুমি কি তাকে চিনো? জিরা বলে, হ্যাঁ সে আমার পুরনো বন্ধু হয়। এরপর তারা দুইজন সেখানে গেলে আমির বলে, আসসালামু আলাইকুম। উত্তরে ইনতান আর জিরা বলে, ওয়ালাইকুম আসসালাম। এরপর যখনই আমির তার পরিচয় দিতে ধরে, তখন জিরা বলে, আমি আপনাকে চিনি, আপনার নাম আমির আজিকরা। এইসব বলে যখনই জিরা তার পরিচয়টি দিতে ধরে, তখন আমির বলে, আমিও আপনাকে চিনি, আপনার নাম নাজিরা সাফা। জিরা বলে, আপনি কিভাবে চিনেন? আমির বলে, আমি আপনাকে ইনস্টাগ্রামে ফলো করেছিলাম, আর যদিও আপনি আমাকে ফলো করেননি, তারপরেও
আর এইসব শুনে তো জিরা কিছুটা অবাক হয়ে যায়। এরপর আমরা আরো দেখতে পাই ইন্তান আর আবুন একে অপরের সাথে পরিচিত হয়। সেই সময় ইন্তান আবুনকে বলে, আমিও আপনাকে আগে থেকে ইনস্টাগ্রামে ফলো করেছিলাম। এইসব শুনে আবুন বলে, মাফ করবেন। তারপর আমরা দেখতে পাই জিরাও আমিরকে ইনস্টাগ্রামে ফলো করছে। আর এখানে আমরা বুঝতে পারি তারা একে অপরকে অনেক পছন্দ করে। আর এইভাবেই জিরা প্রতিদিন মসজিদে যায় এবং খুব মনোযোগ দিয়ে আমিরের কথাগুলো শুনতে থাকে। আর আমিরের সেই কথাগুলো শুনে জিরা যেন ইসলামের মূল কথা বুঝতে পারে এবং কি জিরার আল্লাহর প্রতি গভীর বিশ্বাস আর ভালোবাসা দুইটিই বেড়ে যায়। এরপর আমরা দেখতে পাই জিরা যখন বাসায় একা রান্না করছিল ঠিক তখনই একজন দরজায় নক করলে জিরা দরজাটি খুললে দেখতে পায় তার বান্ধবী নিকি তার সামনেই দাঁড়িয়ে আছে। তখন নিকি জিরাকে দেখে বলে, বাহ, তুমি তো ভালোই পরিবর্তন হয়েছ, আর আজকাল দেখছি কোরআন শরীফও অধ্যয়ন করছো। এইসব বলে যখনই নিকি জিরাকে তার সাথে নিয়ে যেতে চায় ঠিক তখনই জিরা তাকে ধাক্কা দিয়ে দরজাটি লাগিয়ে দেয়। এরপর জিরা কোরআন শরীফ অধ্যয়ন শেষে বাসায় ফেরার সময় আবুন ইন্তান আর জিরাকে সালাম দিয়ে বলে, জিরা, আমির তোমাকে কিছু বলতে চায়। তখন আমির বলে, জিরা, আমি কি তোমার মায়ের ফোন নাম্বার পেতে পারি? জিরা বলে, নিশ্চয়ই, কিন্তু কেন? আমির বলে, এমনি, শুধু যোগাযোগ রাখার জন্য। এইসব শুনে জিরা তার মায়ের ফোন নাম্বারটি আমিরকে দিয়ে দেয়। এরপর যখন জিরা বাসায় ফিরে তখন তার মা জিরাকে বলে, আমির ওস্তাদ আরিফিন ইলহামের ছেলে আমাকে ডেকেছিল আর সে তোমাকে বিয়ে করতে চায়। এইসব শুনে তার বড় বোন বেলা বলে, আসলে সত্য বলতে আমি কি বলবো জানি না, কিন্তু আমি খুব খুশি হব যদি তোমার সাথে আমিরের বিয়ে হয়। আর আমি নিশ্চিত সে একজন ধার্মিক ছেলে আর আল্লাহর ইচ্ছায় আমির তোমাকে গাইড করতে পারে ভালো হতে। এইসব শুনে তার দুলাভাই হারমান বলে, আমিও বেলার সাথে একমত। আর এর পরের দিন আমরা দেখতে পাই আমির তার বড় ভাই আর তার মাকে নিয়ে জিরার বাসায় চলে আসে। আর জিরার মতো আমিরেরও বাবা ছিল না। যাই হোক, এরপর যখন আমিরের পরিবারকে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয় তখন জিরা আমিরের মায়ের কাছে আসলে আমিরের মা বলে, মাশাআল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর। এমন সময়ে আমিরের মা যখনই জিরার হাতের দিকে লক্ষ্য করে তখন সে তার হাতে কাটা চিহ্নটি দেখতে পায়। আর এইসব দেখার পরেও আমিরের মা তাকে বলে, আমি আশা করি তুমি আমার মেয়ে হয়েই থাকবে। জিরা বলে, আমিও চাই মা। এরপর আমির জিরাকে বলে, এখন তো বুঝতে পেরেছো আমি তোমাকে বিয়ে করতে চাই। জিরা বলে, হ্যাঁ, আর তুমি তো আমার সম্পর্কে অনেক কিছুই জানো, তবুও তুমি আমাকে বিয়ে করতে চাও? আমির বলে, সেটা সত্য, তবে আমরা একে অপরকে ভালোভাবে জানতে পারি সেটা বিয়ের পরে। আর তারপরেই আমরা দেখতে পাই একটি মসজিদে আমির ও জিরার বিয়েটি সম্পূর্ণ হয়। আর এতে করে তারা দুইজন অনেক খুশি হয়ে যায় এবং কি তাদের দুই পরিবারেও খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। তারপর আমরা আরো দেখতে পাই আমির জিরার কপালে আর জিরা আমিরের হাতে চুমু দেয়। আর এর মধ্যে দিয়ে তাদের বিয়ের অনুষ্ঠানটি শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আমির জিরাকে তার কাঁধে নিয়ে পুরো রাস্তাটি হেঁটে হেঁটে জিরাকে তার ঘরে নিয়ে যায়। তারপর তারা যখন প্রথমবারের মতো কাছাকাছি আসে ঠিক তখনই জিরার শ্বাসকষ্ট ও অনেক কাশি হতে শুরু করে। আর এইসব দেখে আমির জিরাকে ভালো মতো শুইয়ে দিয়ে বলে, জিরা, আমার দিকে তাকাও আর জিকির করো, আস্তাগফিরুল্লাহ আল আজিম। তখন এইসব শুনে জিরা আস্তাগফিরুল্লাহ আল আজিম বলতে থাকে। এতে করে সে অনেকটাই সুস্থ বোধ করে। এরপর যখন জিরা ঘুমিয়ে যায় তখন আমরা দেখতে পাই আমির তাহাজ্জুদের নামাজ পড়ছে এবং তার নামাজ পড়াটি শেষ হয়ে গেলে আমির আল্লাহর কাছে দুহাত তুলে বলছিল, হে আমার প্রিয় আল্লাহ, আমি যেন জিরার জন্য একজন ভালো স্বামী হয়ে উঠতে পারি, যেভাবে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছ খাদিজার একজন ভালো স্বামী হিসাবে। আর এইসব বলার সময় জিরার ঘুমটি ভেঙে যায় এবং আমিরের সমস্ত কথা শুনে ফেলে। তখন এইসব শুনে জিরা বলে, আমিন। তারপর সকাল হলে আমরা দেখতে পাই আমির আর জিরা একসাথে মসজিদে চলে আসে। এরপর যখন আমির ইসলাম কেন্দ্রিক কথা বলছিল তখন সেই কথাগুলো জিরা খুব মনোযোগ দিয়ে শুনছিল। যাই হোক, এরপর আমির জিরাকে একটি জায়গায় নিয়ে যায় এবং বলে, তুমি যে শপটি দেখতে পাচ্ছ এটি হলো আমার, আর এখানে আমি বিভিন্ন ধরনের মধু সেল দিয়ে থাকি। তারপর আমরা দেখতে পাই আমির তার নিজ হাতে জিরাকে মধু খাইয়ে দিচ্ছে। তখন জিরা বলে, মধুটি খেতে অনেক সুস্বাদু। এরপর তারা দুইজন একে অপরের হাত ধরে এক পা দু পা করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসে। তখন আমরা দেখতে পাই জিরা আমিরের
আমিরের জন্য কিছু একটা রান্না করছে। সেই সময় আমরা আরো দেখতে পাই আমিরও জিরাকে রান্না করতে সাহায্য করছে। এরপর আমির খাবারটি খেলে জিরা বলে, এটি কি খেতে ভালো হয়েছে? আমির বলে, আমি তো দেখছি তুমি ভালোই রান্না করতে পারো। এরপর আমরা আরো দেখতে পাই আমির জিরাকে কোরআন শরীফ তেলাওয়াত করা শেখাচ্ছে। এরপর তারা দুইজন যখন সুপার শপে যায় তখন দূর থেকে নিকি তাদের দুইজনকে দেখে ফেলে। এতে করে সে তাদের দুইজনের সামনে চলে আসে এবং জিরাকে বলে, বাহ, ভালোই তো, তুমি একজন বড় আলেমকে বিয়ে করে জান্নাতে যাওয়ার বন্দোবস্ত করেছো। এইসব শুনে জিরা তাকে সেখান থেকে চলে যেতে বললে নিকি আমিরকে বলে, ওস্তাদ, তুমি যখন তাকে বিয়েই করেছো তাহলে তোমার তার প্রতি অতীত সম্পর্কে জানাটাও দরকার ছিল। এইসব বলে নিকি সেখান থেকে চলে যায়। এরপর বাসায় যাওয়ার পথে জিরা আমিরকে বলে, তুমি আসলে আমার ব্যাপারে অনেক কিছুই জানো না। সে আরো বলে, আমি অতীতে ইসলামকে ঘৃণা করতাম, কেননা আমাকে একদিন স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল আর আমার উপর মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। আর তুমি এক মুহূর্তের জন্য কল্পনা করে দেখো, আমি একদিন আমার ক্লাসে একজনকে চুরি করতে দেখেছিলাম। এরপর যখন আমি সেই ঘটনাটি হেডমাস্টারকে জানাই তখন সেই হেডমাস্টার তাকে শাস্তি না দিয়ে বরং উল্টো আমাকে শাস্তি দিয়েছিল। আর এইসব ঘটেছে তথাকথিত একটি ইসলামিক স্কুলের মধ্যে। আর তখন থেকেই আমি ইসলামকে ঘৃণা করতে শুরু করি। তখন শুধুমাত্র নিকি আমাকে বুঝতে পারতো। এরপর নিকি প্রায় আমাকে নিয়ে বাড়ি যেত, তবে সেই সময় আমার ভালো লাগলেও পরে আমার দম বন্ধ হয়ে আসতো। এইসব শুনে আমির জিরার হাত ধরে বলে, ঠিক আছে, আর বলতে হবে না। তুমি তোমার অতীতকে নিয়ে নিজেকে আর কখনোই ঘৃণা করো না। এটা শুধু তোমার আর আল্লাহর মধ্যেই রাখো। আর তখনই জিরার হঠাৎ করেই অনেক শ্বাসকষ্ট হতে শুরু করে। এইসব দেখে আমির জিরাকে বলে, জিরা, আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়তে থাকো। তখন জিরা আস্তাগফিরুল্লাহ আল আজিম বলতে থাকে। এতে করে সে কিছুটা সুস্থ বোধ করে। আর এখানে আমরা বুঝতে পারি যখনই জিরা অতীতের কথাগুলো মনে করতে থাকে ঠিক তখনই জিরার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। যাই হোক, এরপর আমরা দেখতে পাই আমির জিরাকে কোলে নিয়ে তাকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। এরপর একদিন সকাল হলে আমরা দেখতে পাই জিরা আমিরকে একটি বক্স দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর যখনই আমির সেই বক্সটি খুলে দেখে তখন আমির বুঝতে পারে সে খুব শীঘ্রই বাবা হতে চলেছে। এর ফলে জিরা আর আমির খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। আর এই উপলক্ষে আমির জিরার জন্য ক্যান্ডেল নাইট ডিনারের ব্যবস্থা করে। তখন জিরা আর আমির সুন্দর একটি মুহূর্ত পার করছিল। তারপর একদিন আমির যখন তার দোকানে ছিল ঠিক তখনই জিরা ফোন দিয়ে বলে, তুমি কি বাসায় আসতে পারবে? আমার পেট খুবই ব্যথা করছে। আর তখনই আমরা জিরাকে একটি হসপিটালে দেখতে পাই। এমন অবস্থায় জিরা আমিরকে বলছিল, যদি এটি সর্বোত্তমের জন্যই হয় তাহলে কেন এটা এত যন্ত্রণাদায়ক? আর জিরা এইসব কথা বলছিল কেননা তাদের সন্তানটি জিরার গর্ভে থাকা অবস্থায় মারা গিয়েছিল। এতে করে জিরা অনেকটাই ভেঙে পড়ে এবং তার প্রচন্ড খারাপ লাগে। আর এইসব দেখে আমির জিরাকে জড়িয়ে ধরে বলে, একমাত্র আল্লাহই জানেন কোনটি আমাদের জন্য ভালো। আর তিনি হয়তো আমাদেরকে আরো সময় দিতে চেয়েছেন যেন আমরা ভবিষ্যতে আমরা ভালো মা বাবা হতে পারি। এইসব বলে আমির জিরাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এরপর একদিন জিরা একটি ধর্মীয় সমাবেশে গেলে উকি নামের একটি মহিলা সবাইকে বলছিল, আমরা প্রতিনিয়তই আল্লাহর কাছ থেকে পরীক্ষার সম্মুখীন হই। যেমন আল্লাহ কাউকে দুঃখের মধ্যে পতিত করতে পারে, আবার কাউকে অনেক বিপদের মধ্যে ফেলতে পারে। তবে খুব শীঘ্রই তাদের জন্য সুখবর অপেক্ষা করছে। আর তোমরা যদি কেউ খুব কষ্টের মধ্যে থাকো তাহলে তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো। দেখবে আল্লাহর ইচ্ছায় তোমাদের কষ্ট আর বেশি দিন থাকবে না। এইসব শুনে জিরা বলে, আমিন। এরপর একদিন মাঝরাতে জিরা আমিরের ঘুম ভাঙিয়ে বলে, চলো আমরা এখন তাহাজ্জুদের নামাজ পড়ি। আর তখনই আমরা দেখতে পাই তারা দুইজন খুব সুন্দরভাবে নামাজ পড়ছে। এরপর তাদের নামাজ পড়া শেষ হয়ে গেলে জিরা আল্লাহর কাছে দুহাত তুলে বলে, হে আমার প্রিয় আল্লাহ, তুমি আমাকে একজন ভালো স্ত্রী হতে সাহায্য করো, যেমন তুমি খাদিজাকে বানিয়েছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভালো স্ত্রী হিসাবে। তখন এইসব শুনলে আমির বলে, আমিন। এরপর একদিন তারা দুইজন ইসলামিক একটি টিভি প্রোগ্রামে গেলে তখন উকি নামের একটি মহিলা তাদেরকে বলে, তোমরা যেই সব প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না চাইলে তোমরা সেই সব প্রশ্ন এড়িয়ে যেতে পারো। এইসব বলে উকি টিভি প্রোগ্রামটি শুরু করে। তখন উকি জিরাকে প্রশ্ন করে, আচ্ছা, আমির যদি কোনো দ্বিতীয় বিয়ে করে তাহলে তোমার মতামত কি? তখন এইসব শুনে আমির জিরার হাত খুব জোরে চেপে ধরে বোঝানোর চেষ্টা করে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার দরকার নেই। তারপরেও জিরা উকিকে বলছিল, আসলে আমি এর বিপক্ষে নই, কারণ এটি আল্লাহ দ্বারা অনুমোদিত। সে আরো বলে, সব পরে যদিও আমি আমিরকে বিয়ে করেছি তারপরেও সে পুরোপুরি আমার নয়। আর আমির যদি দ্বিতীয় কোনো বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই।
এইসব বলে জিরা আমিরকে বলে, এখন তো মনে হচ্ছে সত্য সত্যই তোমাকে অনুমতি দিচ্ছে, আর তুমি কি কখনো আমাকে রেখে বিয়ে করতে চাও? তখন আমির জিরার হাতে চুমু দিয়ে ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে কখনোই না। তারপর বাসায় ফেরার পথে আমির জিরাকে বলে, উকির এই প্রশ্নের জন্য আমি আসলেই অনেক দুঃখিত, আর এটি হয়তো তোমাকে অস্বস্তিকর একটি পরিস্থিতিতে ফেলেছিল। এইসব শুনে জিরা বলে, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমিও জানি এই প্রশ্নটি তোমার কাছেও অস্বস্তিকর ছিল। তখন আমির বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি একের অধিক বিয়েতে আগ্রহী নই, আর আমি এটা ভালোভাবেই জানি এটা কতটা বেদনাদায়ক, আর আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাই না, আর আমার কাছে একটা বই যথেষ্ট, বুঝতে পেরেছো? এরপর একদিন আমির জিরার চোখে একটি কাপড় বেঁধে সে জিরাকে একটি জায়গায় নিয়ে আসে, এবং যখনই আমির জিরার চোখ থেকে কাপড়টি খুলে দেয় তখন জিরা তার সামনে একটি নতুন বাড়ি দেখতে পায়। সেই সময় আমির বলে, এটা হলো আমাদের নতুন বাড়ি। আর এইসব দেখে তো জিরা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুইজন তাদের নতুন বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল এবং বলছিল, এই ঘরে আমরা থাকবো আর এই ঘরে আমাদের সন্তানরা থাকবে। তবে এইসব বলার সময় হঠাৎ করেই আমিরের অনেক কাশি হতে শুরু করে, কিন্তু তার কাশি কোনোভাবেই থামছিল না। তখন জিরা এইসব দেখে কি করবে সে কোনো কিছুই ভেবে উঠতে পারছিল না। তাই জিরা আমিরকে নিয়ে একটি ডাক্তারের কাছে চলে যায়। তখন সেই ডাক্তারটি জিরা আর আমিরকে বলে, আমিরের লাঞ্চে একটি দাগ পাওয়া গিয়েছে, আর এই সমস্যার কারণেই তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে এবং তার ঘন ঘন কাশি হচ্ছে। তাই যত সম্ভব পারা যায় তার ট্রিটমেন্ট নেওয়াটা খুবই প্রয়োজন। এরপর আমরা দেখতে পাই জিরা আমিরের ট্রিটমেন্টের জন্য সেই হসপিটালে জিরা আমিরকে অ্যাডমিট করে। আর তখনই আমরা দেখতে পাই স্বামীর প্রতি একজন স্ত্রীর দায়িত্ব কেমন হতে পারে। এমতো অবস্থায় জিরা সবসময় তার স্বামীর পাশেই থাকতো, এবং কি কখনোই জিরা আমিরকে তার চোখের আড়াল হতে দেয়নি, এবং কি সে সবসময় আমিরের অনেক যত্ন নিত। এরপর যখন আমির কিছুটা সুস্থ হয়ে যায় তখন তারা দুজন বাড়িতে চলে আসে। তবে জিরার বাবার জন্মদিনের উপলক্ষে আমির তার স্ত্রী জিরাকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসলে জিরার মা তাদের দুইজনকে দেখলে অনেকটা খুশি হয়ে যায়। এরপর তারা সবাই একসাথে রাতের খাবার খেতে থাকে, এবং অনেকদিন পর তারা সবাই এক হওয়ায় তাদের খুশির সীমা যেন কোনোভাবেই থামছিল না। যাই হোক, এরপর সকাল হলে তারা সবাই একটি সমুদ্রের তীরে চলে আসে। তখন আমির জিরাকে বলে, আমরা যখন বুড়ো হব তখন এখানে আমরা প্রতিনিয়তই আসব। উত্তরে জিরা বলে, ঠিক আছে। তখন আমির আরো বলে, কল্পনা করো আমরা যখন দাদা দাদি হব তখন আমরা প্রতিদিন সকালে এই সমুদ্রের তীরে হাঁটব, আর ছুটির দিনে আমাদের সন্তান এবং আমাদের নাতি নাতনিরা সবাই এখানে জড়ো হব। এইসব শুনে জিরা বলে, আমিন। সেই সময় জিরা আমিরকে আরো বলে, আমির তুমি কি অনুভব করছো, তুমি কি বলতে পারবে? উত্তরে আমির বলে, এই সমুদ্রের তীরে তুমি আমার পাশে আছো, এর চাইতে ভালো আর কি হতে পারে বলো? এরপর আমির আর জিরা একে অপরের সাথে অনেক খুনসুটি করতে থাকে, আর তখন তারা যেন জীবনের সবচাইতে সেরা মুহূর্ত পার করছিল। কিন্তু এক পর্যায়ে হঠাৎ করেই আবারও আমিরের অনেক কাশি হতে থাকে। এতে করে আমিরকে আবারও হসপিটালে অ্যাডমিট করা হয়। তখন জিরা তার স্বামী আমিরের এই অবস্থা দেখে সে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে, এবং কি সেই সময় জিরা আমিরের প্রতি অনেক যত্নশীল হতে শুরু করে। আর সবসময় জিরা তার স্বামী আমিরের পাশেই থাকতো, কখনোই তাকে ছেড়ে কোথাও যেত না। তবে এক পর্যায়ে আমির জিরাকে বলে, জিরা তুমি ঠিকমতো নিজের খেয়াল রাখছো না, আর ঠিকমতো বিশ্রামও নিচ্ছ না, তাই তুমি বরং বাড়িতে গিয়ে বিশ্রাম নাও এবং আমাদের নতুন বাড়িটি দেখে এসো। সে আরো বলে, আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তাই তুমি বরং বাড়িতে চলে যাও। তখন এইসব শুনে জিরা কোনোভাবেই সেখান থেকে যেতে না চাইলে আমির জোর করে জিরাকে বাড়িতে যেতে বাধ্য করে। এরপর যখন জিরা বাড়িতে চলে আসে তখন সে বিছানার উপর একটি ডোরিয়ান ফলের শেপের একটি বালিশ দেখতে পায়। তখন এটি দেখে জিরা অনেক খুশি হয়ে যায়, কেননা জিরা ডোরিয়ান ফল অনেক পছন্দ করত। যাই হোক, সেখানে জিরা একটি চিঠিও পায়, আর সেই চিঠিতে লেখা ছিল, জিরা আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এরই মধ্যে আমির জিরাকে ভিডিও কল দেয় এবং বলে, আসসালামু আলাইকুম, উপহারটি তোমার কেমন লেগেছে? জিরা বলে, ওয়ালাইকুম আসসালাম, আমার এটি অনেক পছন্দ হয়েছে। সে আরো বলে, তুমি সুস্থ হওয়ার পর তোমাকে কিন্তু অবশ্যই ডোরিয়ান ফল খেতে হবে, আর তুমি কিন্তু আমাকে কথাও দিয়েছিলে। আমির বলে, হ্যাঁ নিশ্চয়ই খাবো। সে আরো বলে, বালিশটি কিন্তু যত্ন করে রেখো, ঠিক আছে? এটি আমি ভালোবাসা দিয়ে কিনেছি। এরপর যখন জিরা তাদের নতুন বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল ঠিক তখনই তার কাছে হসপিটাল থেকে একটি ফোন আসে। এতে করে সে অনেকটা ভয় পেয়ে যায় এবং এক মুহূর্ত দেরি না করে সে হসপিটালে চলে আসলে দেখতে পায় আমির ডোরিয়ান ফল নিয়ে দাঁড়িয়ে আছে। তখন জিরা আমিরকে জড়িয়ে ধরে বলে, তুমি কি জানো আমি তোমাকে নিয়ে কতটা ভয় পেয়েছিলাম? উত্তরে আমির বলে,
আরে পাগলি, আমি তো ঠিক আছি, ভয়ের কিছুই নেই। সে আরো বলে, তুমি কি দেখোনি আমি কি ধরেছিলাম? জিরা বলে, এ তো দেখছি ডোরিয়ান ফল। এরপর আমরা দেখতে পাই তারা দুইজন একসাথে অনেক মজা করে ডোরিয়ান ফলটি খেতে থাকে। তখন আমির জিরাকে বলে, ফলটি দুর্গন্ধযুক্ত হলেও খেতে অনেক সুস্বাদু। আর এইসব শুনে তারা দুজন অনেক খুনসুটি করে আর হাসতে থাকে। তবে এক পর্যায়ে আমিরের শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। এতে করে আমিরকে আইসিইউ রুমে নিয়ে যাওয়া হয়। আর এমতো অবস্থায় জিরা আইসিইউ রুমের পাশে বসে কোরআন শরীফ পড়ছিল যেন আমির তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে এরই মধ্যে একজন ডাক্তার আইসিইউ রুম থেকে বের হয়ে এসে বলে, আপনারা যদি কেউ আমিরের সাথে কথা বলতে চান তাহলে ভিতরে একজন যেতে পারেন। এইসব শুনে আমিরের মা বলে, জিরা তুমি বরং ভিতরে যাও এবং তার সাথে কথা বলো। এরপর যখন জিরা আইসিইউ রুমে প্রবেশ করে আর যখনই সে আমিরকে দেখে ঠিক তখনই তার দু চোখ দিয়ে পানি চলে আসে। আর জিরার চোখে পানি দেখে আমির জিরাকে হাসতে বলে। তখন আমির জিরাকে আরো বলে, জিরা তুমি নিজেকে শক্ত করো, আর আমি আসলেই অনেক দুঃখিত। জিরা বলে, তুমি এইভাবে বলছো কেন? তোমাকে সুস্থ হতেই হবে। সে আরো বলে, চলো আমরা একসাথে জিকির করি। তখন তারা দুইজন আস্তাগফিরুল্লাহ আল আজিম পড়তে থাকে। তবে সেই সময় আমিরের অনেক কষ্ট হচ্ছিল। আর এরই মধ্যে আমির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সেইখানেই মৃত্যুবরণ করে। তখন এইসব দেখে জিরা বলে, আমির আমরা এখনো আমাদের অনেক স্বপ্ন পূরণ করতে পারিনি। আর তখন যেন জিরা একদম স্তব্ধ হয়ে যায় এবং পুরো পরিবার যেন শোকে কান্নায় ভেঙে পড়ে। এরপর আমিরের কবর জিয়ারতের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আমি কি বলবো, আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক লাভ।